যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবে। সংক্ষিপ্ত ভিত্তিক যে প্রশ্নগুলো এসে থাকে এই জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে, সেগুলো তোমাদের কাছে আর আলোচনা করছি। প্রথম কোশ্চেন, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্বেরেলিন হরমোনের কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। উদ্ভিদ হরমোন আমরা জানি মূলত তিনটি: অক্সিন, জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন। এই জিব্বেরেলিন যে হরমোন রয়েছে, এই হরমোনটি উদ্ভিদের বীজ এবং পর্বমধ্যের ওপর কী প্রভাব ফেলে? বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। বীজ বা মুকুল যখন সুপ্ত অবস্থায় থাকে তখন সাময়িকভাবে তার অঙ্কুরোদ্গম ঘটে না। অর্থাৎ একটি বীজ যখন সুপ্ত অবস্থায় থাকে অবশ্যই তার কোনো অঙ্কুরোদ্গম ঘটতে পারে না। তাই এই সময়কালে জিব্বেরেলিন হরমোন অ্যামাইলেজ উৎসেচকের সক্রিয় করে বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে এবং বীজকে অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে। দ্বিতীয়ত, 2 নম্বরে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। জিব্বেরেলিন হরমোন পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। এই হরমোন বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটিয়ে সমগ্র উদ্ভিদটির দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। যেমন টমেটো, লেটুস, শাক, আখ প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে পর্বমধ্যের বৃদ্ধি ঘটাতে জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করা হয়। এছাড়া বংশগত খর্বতা দূরীকরণের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই জিব্বেরেলিন হরমোন। 2 নম্বর কোশ্চেন, উদ্ভিদের দেহের কোন কোন অংশ থেকে কি হরমোন খরিত হয় নির্মাণ করো। উদ্ভিদের দেহের কোন কোন অংশ থেকে কি হরমোন খরিত হয়? উদ্ভিদ হরমোন 3টি: অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন। এর মধ্যে প্রথম অক্সিন। অক্সিন উদ্ভিদের কোন কোন অংশ থেকে খরিত হয় না? আমরা জানি উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে সমগ্র অগ্রস্থ ভাজক কলা, বিশেষত কাণ্ড এবং মূলের অগ্রভাগ থেকে এবং ভ্রূণ মুকুলাবরণী এবং কচি পাতার অক্সিন উৎপন্ন হয়। দ্বিতীয়ত, অক্সিনের আলোর উৎসের বিপরীতে সংশ্লেষিত হয়। 2 নম্বর জিব্বেরেলিন, পরিণত বীজপত্র অঙ্কিত বীজে জিব্বেরেলিন হরমোন পাওয়া যায়। এবং সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের বীজের অপরিণত শস্য বর্ধনশীল ভ্রূণে, তরুণ ফল প্রভৃতি যে সমস্ত উদ্ভিদ অঙ্গে দ্রুত কোষ বিভাজন ঘটে সেখানে এই হরমোনটি অধিক মাত্রায় সংশ্লেষিত হয়। ডাবের জলে এবং নারকেলের শস্যে, এছাড়াও আম, কলা, আপেল প্রভৃতি ফলে সাইটোকাইনিন পাওয়া যায়। 3 নম্বর কোশ্চেন, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে খরিত যৌন হরমোনগুলোর নাম লেখো। পিটুইটারি থেকে অগ্রভাগ থেকে খরিত যৌন হরমোনগুলো হচ্ছে FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। FSH এর পুরো নাম। LH হরমোন, LH এর পুরো নাম হচ্ছে লিউটিনাইজিং হরমোন। PRL হরমোনের পুরো নাম হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন। 4 নম্বর কোশ্চেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ সময় মাধ্যমিক পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। LH ও ICSH
মানবদেহে জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। বক্তব্যটি যথার্থ বিচার করো। এই যে দুটো হরমোন, এটা জননগ্রন্থিতে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। কীভাবে না, স্ত্রী দেহে ডিম্বাণু নিঃসরণে ও ডিম্বথলি থেকে পিত্তগ্রন্থি সৃষ্টিতে সাহায্য করে এবং মহিলাদের পিত্তগ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। এই এলএইচ এবং আইসিএসএইচ এই হরমোন দুটি। এছাড়াও পুরুষদের শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডিক বর্ণিত কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ উদ্দীপিত করে। এই জন্য পুরুষদের ক্ষেত্রে এলএইচ এর অপর নাম আইসিএসএইচ হরমোন। 5 দাগের কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য। জরুরি অবস্থা নিয়ন্ত্রণে অ্যাড্রিনালিন হরমোনের ভূমিকা কী? জরুরি অবস্থা নিয়ন্ত্রণে অ্যাড্রিনালিন হরমোনের ভূমিকা কী? অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়, আমরা এটা জানি, কারণ রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তার সময় এই হরমোন অতি ক্ষরণ ঘটে। এই হরমোন অধিক পরিমাণে ক্ষরিত হয়। এই অস্বাভাবিক অবস্থাগুলি মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে এবং ওই অস্বাভাবিক অবস্থা থেকে শারীরবৃত্তীয় ও বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে ক্রমশ শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে এই হরমোন, অ্যাড্রিনালিন হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোনটি ক্ষরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। পরে কোশ্চেন, সহজাত ও অর্জিত প্রতিবর্তক ক্রিয়ার মধ্যে নিম্নলিখিত বিষয়ের পার্থক্য। সহজাত এবং অর্জিত প্রতিবর্তক ক্রিয়ার পার্থক্য। সহজাত এবং অর্জিত। সহজাত প্রতিবর্তক ক্রিয়া এটি জন্মের পর থেকেই চলে আসে অটোমেটিক্যালি। অর্জিত প্রতিবর্তক ক্রিয়া জন্মের পর এটি বারবার ব্যবহারের ফলেই কিন্তু সৃষ্টি হয়। সহজাত প্রতিবর্তক ক্রিয়া পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়। পূর্ব অভিজ্ঞতার উপর সহজাত প্রতিবর্তক ক্রিয়া কোনোদিন নির্ভরশীল হয় না। অর্জিত প্রতিবর্তক ক্রিয়া জন্মের পর বিভিন্ন অভিজ্ঞতার উপর নির্ভরশীল। 3 নম্বর পয়েন্ট, সহজাত প্রতিবর্তক ক্রিয়া জন্মের পর থেকে শিশু স্তনপানের ইচ্ছা, এটা একটা উদাহরণ। সহজাত প্রতিবর্তক ক্রিয়া একটা উদাহরণ। এবং অর্জিত প্রতিবর্তক ক্রিয়া একটা উদাহরণ হচ্ছে মানুষের হাঁটা, সাইকেল চালানো, এগুলো হচ্ছে প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ। আজ তোমাদের এই পর্যন্ত ক্লাস করলাম। পরের দিন এরপর যেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো তোমাদের কাছে আমি আলোচনা করব।